বিসিবিতে বড় পরিবর্তনের পর ৩ সপ্তাহ কেটে গেছে। বোর্ড প্রেসিডেন্ট হিসেবে নতুন দায়িত্ব নিয়েছেন তামিম ইকবাল। কিন্তু আইসিসি ও এসিসির ওয়েবসাইটে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এখনো দেখা যাচ্ছে আমিনুল ইসলামের নাম। ফলে গুজব, উত্তেজনা আর প্রশ্নে আবারও সরগরম ক্রিকেট অঙ্গন। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে, আইসিসি ও এসিসিতে বাংলাদেশের আসল প্রতিনিধি কে? আসলে বিষয়টা যতটা সহজ মনে হচ্ছে ততটা নয়। আইসিসিতে প্রতিনিধি বদল মানেই শুধু দেশের বোর্ডের সিদ্ধান্ত নয়, এর জন্য আছে নির্দিষ্ট আনুষ্ঠানিক প্রক্রিয়া, যাকে বলা হয় ইন্ডাকশন প্রসেস। এই প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আগের প্রতিনিধি কাগজে কলমে বহাল থাকেন। তাহলে কি এখনো সেই ধাপেই আটকে আছেন তামিম? প্রক্রিয়া অনুযায়ী নতুন প্রতিনিধিকে আইসিসির সদর দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে হয়, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়, এমনকি আচরণবিধিতেও স্বাক্ষর করতে হয়। সবকিছু ঠিকঠাক হলে তবেই তিনি বোর্ড মিটিংয়ে অংশ নিতে পারেন। কিন্তু এখানেই আসে বড় প্রশ্ন। তামিম নির্বাচিত সভাপতি নন, তিনি অ্যাডহক কমিটির প্রধান। আইসিসির নিয়ম অনুযায়ী সদস্য বোর্ডে থাকতে হলে নির্বাচিত নেতৃত্ব এবং সরকারের হস্তক্ষেপ মুক্ত কাঠামো জরুরি। তাহলে কি এই জায়গাতেই তৈরি হচ্ছে জটিলতা? প্রশ্নটি থেকেই যাচ্ছে। অন্যদিকে এসিসিতে নিয়ম কিছুটা সহজ হলেও বিতর্কিত ইস্যুতে তারা সাধারণত আইসিসির দিকেই তাকিয়ে থাকে। এদিকে আমিনুল ইসলাম নিজেও বলছেন এটি প্রক্রিয়াগত বিষয় হতে পারে, আবার এতে আইনি জটিলতাও থাকতে পারে। তবে বিসিবি বলছে সবকিছু ঠিকঠাক চলছে, সময় হলেই আপডেট হবে। তবে আইসিসি নীরবতায় বাড়িয়ে দিচ্ছে রহস্য। সম্ভবত এই ধোঁয়াশা কাটবে আগামী বোর্ড সভাতেই। ভারতের আহমেদাবাদে আইপিএল ফাইনালের সময় বসতে যাওয়া সেই সভায় পরিষ্কার হতে পারে সব হিসাব। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কণ্ঠস্বর থাকবে কার হাতে, সেটা জানতে অপেক্ষা করতে হবে আইসিসির পরবর্তী মিটিং পর্যন্ত। আইসিসির সেই বোর্ড মিটিংয়েই পরিষ্কার হবে বাংলাদেশের হয়ে কে বসবেন আইসিসির টেবিলে, তামিম নাকি আমিনুল। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।